হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য হারিয়ে যাওয়া একটা পুরনো রেসিপি নিয়ে এসেছি। এই রেসিপিটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরব। সেমাই বিরিয়ানি। আমি আজকে আপনাদের করে দেখাবো গরুর মাংসের সেমাই বিরিয়ানি। এখানে আমি 200 গ্রামের খিল সেমাইয়ের একটা প্যাকেট নিয়েছি। এই সেমাইটা আমি প্যাকেটের মধ্যে রেখেই ভেঙে নিব। এখানে আমি পাতিলায় সামান্য একটু পানি নিয়ে এটা বয়ল করতে দিয়েছি, আর এটাতে আমি কিছু গোটা মশলা মিশাবো। এখানে আমি কিছু গোটা মশলা নিয়েছি, জয়িত্রী, গোলমরিচ, লবঙ্গ, শাহি জিরা, জায়ফল এবং কাবাব চিনি। এই মশলাগুলোকে আমি একটা ছোট পাতিলায় অল্প পানি দিয়ে বয়ল করে নেব। বয়েল হওয়ার পরে আমি পানিটাকে ছেঁকে নিব এবং এই পানিটা সেমাই বিরিয়ানি করার সময় মাংস রান্নার কাজে ব্যবহার করব। এটা ব্যবহারের ফলে মাংসে একটা বিরিয়ানির দারুণ ফ্লেভার আসবে। এবার আমি সেমাইটা ভেজে নিব, আর ভাজার জন্য 2 চামচ ঘি ব্যবহার করব। ঘি অবশ্যই ব্যবহার করতে হবে, না হলে সেমাইয়ে সুন্দর একটা ঘ্রাণ আসবে না বিরিয়ানিতে। এবার সেমাইগুলো এটাতে দিয়ে চুলার আঁচ কমিয়ে দিয়ে আস্তে আস্তে সেমাইটা ভেজে নিব। সেমাইটা ভাজা হয়ে গেছে, এটা আমি সাইডে রেখে দিব। আর আমি মাংসটা রান্না করব। এখানে আমি 1 কাপ তেল কড়াইয়ে দিয়ে দিব। 2টা তেজপাতা দিব, একটা এলাচ দিব এবং 2টা দারুচিনি দিব এটাতে। এখানে আমি 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, এটার সাথে দিয়ে দিব। এখানে আমি 1 চামচ মরিচের গুঁড়া অ্যাড করলাম। বন্ধুরা, বিরিয়ানিটা যদি সাদা কালার রাখতে চান তাহলে মরিচের গুঁড়া না দিয়ে কাঁচা মরিচ ব্যবহার করা যাবে। আমি এখানে 1 চামচ মরিচের গুঁড়া ইউজ করলাম। এবার আমি 2 চামচ আদা বাটা এবং 2 চামচ রসুন বাটা এটাতে মিশিয়ে দিব। এবার এতে আমি 1 চামচ কাঁচা মরিচ বাটা অ্যাড করব। এখানে আমি 1 চামচ লবণ দিব। 1 চামচ ধনার গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া এটার সাথে দিব। এখানে আমি 1 চামচ পোস্ত বাটা দিব এবং 1 চামচ বাদাম বাটা দিব।
এখানে আমি হাফ বাটি টক দই ব্যবহার করব। এবার আমি এটাতে অ্যাড করব আধা চামচ গরম মশলার গুঁড়া। সব কিছু মশলা দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিব কতক্ষণ। এখানে আমি আধা কেজি গরুর মাংস নিয়েছি, মাংসটা ছোট ছোট পিস করে নিয়েছি। এবার আমি মাংসটা দিয়ে মশলায় কষাবো। মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এটাতে আমি এখন পানি দিয়ে এটা ঢেকে সিদ্ধ করব। আর এখানে আমি প্রথমে যে হলো গোটা মশলা পানি বয়েল করে রেখেছিলাম, সেই পানিটা এখন এটাতে ব্যবহার করে নিব। এখন মাংসটা আমি ঢেকে রান্না করব, সিদ্ধ হওয়ার পরে আমি ফিরে আসব। দেখুন বন্ধুরা, মাংসটা সিদ্ধ হয়ে গেছে, রান্না হয়ে গেছে, কি সুন্দর একটা কালার চলে এসেছে। এবার আমি এটাকে নেড়ে চেড়ে এটার সাথে সেমাইটাকে এটার সাথে অ্যাড করে দিব। মাংসটা রান্না হয়ে গেছে, এটাতে আমি এখন সেমাইগুলো অ্যাড করব। বন্ধুরা, আপনারা যদি চান তাহলে মাংসগুলো উঠিয়ে নিয়ে আলাদা করে রেখে তারপর সেমাইটা অ্যাড করতে পারেন, কিন্তু আমি একসাথে করে ফেলছি। এখানে সেমাইটা অ্যাড করে আমি ভালো করে মাংসের সাথে মিশিয়ে দিব। এখানে আমি 1 চামচ কেওড়ার জল এবং 1 চামচ গোলাপ জল অ্যাড করে এটা ভালো করে নেড়ে চেড়ে চুলা বন্ধ করে 5 মিনিট দমে রাখবো। দেখুন বন্ধুরা, সেমাই বিরিয়ানিটা হয়ে গেছে। এটাকে আমি এখন নেড়ে চেড়ে একদম ঝরঝরা করে নিব, তারপর সার্ভিং প্লেটে পরিবেশন করব। বন্ধুরা, এই অথেন্টিক হারিয়ে যাওয়া রেসিপিটা যদি ভালো লেগে থাকে, দুর্দান্ত স্বাদের রেসিপি, তবে আমার চ্যানেলটিতে বেশি বেশি করে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।